ঢাকা সেনানিবাসে নিভিয়ে দেওয়া হলো শিখা অনির্বাণ। সেনাপ্রধান জেনারেল জামানের বড় হতে থাকা দাড়ি এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে জেনে শুনে শুরু হওয়া চরম ইসলামীকরণের গোপন রহস্য আসলে কি? একাত্তরের চেতনা ধ্বংস এবং জামাতপন্থী এজেন্ডা বাস্তবায়নের এই প্রাতিষ্ঠানিক চক্রান্তের বিরুদ্ধে আজ আমাদের আয়োজন। আজ আমরা এমন এক ভয়ঙ্কর, অবিশ্বাস্য এবং মেরুদণ্ড কাঁপানো তারা ভাবছে বাধ্য দেশের সেনাবাহিনী বুঝি এখন আর আদি এবং ধর্মনিরপেক্ষ চেতনার উপর দাঁড়িয়ে আছে। তারা আজ প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দী এবং মুক্তিবার্তা ৭১.কমের বিস্ফোরক ও চাঞ্চল্যকর প্রতিবেদনটি ভালো করে কান খুলে শুনে নিন। ঢাকা সেনানিবাসের ভেতর থেকে যে খবরটি আজ ফাঁস হয়েছে তা এই দেশে ধর্মনিরপেক্ষ অস্তিত্বের উপর এক চূড়ান্ত এবং মরণঘাতী আঘাত। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব আর আত্মত্যাগের চিরন্তন প্রতীক হিসাবে যে আলোটি ঢাকা সেনানিবাসে অবিরাম জ্বলত, সেই শিখা অনির্বাণ গত ৩রা মে সকাল ৭টা থেকে সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে। দর্শক ভাবতে পারছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পবিত্র শিখাটি বন্ধ থাকবে। আর এই চরম আপত্তিকর এবং বিচলিত করার মতো সিদ্ধান্তটি নেওয়া হয়েছে জিই আর্মি সাউথ এর মাধ্যমে এবং মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা এমইএস এর উপর উপবিভাগীয় কর্মকর্তা জয়নাল আবেদিন সেনা কর্মকর্তার একটি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং আবেদনের সেনা কর্মকর্তাদের একটি অংশের কাছে গোপনে প্রকাশ করেছে যে এটি উচ্চতর কর্তৃপক্ষ নির্দেশে করা হয়েছে। সবচেয়ে বড় তামাশাটা কোথায় জানেন? এই শিখা অনির্বাণ নিভিয়ে ফেলার ঠিক ৩ সপ্তাহের মাথায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সৌদি আরবে হজ পালন করতে যান। আর হজ থেকে ফিরে যখন তিনি জনসমক্ষে এলেন তখন দেখা গেল তার মুখে বড় হতে থাকা দাড়ি, যা তিনি অদূর ভবিষ্যতে কাটবেন বলে মনে হয় না। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে তিনি হয়তো প্রথম সেনাপ্রধান যিনি দাড়ি রাখছেন, এবং দুই ঘটনা টাইমিং প্রমাণ করে দিচ্ছে যে আমাদের দেশের ডিফেন্স ফোর্সের ভিতরে এক নিশ্চিত ও পরিকল্পিত ইসলামীকরণের নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে। আজ আমরা এই ভিডিওতে ভাঙবো কিভাবে ৭১-এর চেতনাকে কবর দিয়ে এই বাহিনীকে একটি নির্দিষ্ট আদর্শ দিকে ধাবিত করা হচ্ছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আসল সত্য উন্মোচিত করব। আসুন এই প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের গভীরতা একটু খতিয়ে দেখি। শিখা অনির্বাণ স্রেফ কোনো সাধারণ বাতি বা গ্যাসের আগুন নয়। এটি হলো সশস্ত্র বাহিনী দিবসের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিদেশি রাষ্ট্রপ্রধানদের শ্রদ্ধা নিবেদনের একটি পরম পবিত্র জাতীয় স্থান। এই স্থানটি কেবল আমাদের প্রতিরক্ষা বাহিনীর শৌর্যের প্রতীক নয়, বরং সমস্ত ধর্মনিরপেক্ষ ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা দল আওয়ামী লীগের মতো রাজনৈতিক সংগঠনগুলোর কাছে এক পরম আবেগের জায়গা। সেই অবিরাম জ্বলতে থাকা শিখাটি গত ৩রা মে থেকে ডাইরেক্ট নিভিয়ে দেওয়া হলো। এমইএস এর উপ বিভাগীয় কর্মকর্তা জয়নাল আবেদিন এর সাময়িক স্থগিতাদেশের সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেনি। তিনি স্রেফ বলেছেন, সুনির্দিষ্ট কারণ কেবল সেনাবাহিনীর উচ্চতর কর্তৃপক্ষই জানেন। জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বলেছেন, এত বড় এবং তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত কখনোই সেনাপ্রধানের অজানা থাকার কথা নয়। গত ২২শে মে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই এই সুদূরপ্রসারী সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছিল। কেন এই ধর্মনিরপেক্ষতার প্রতীককে অন্ধকারের অতলে ঠেলে দেওয়া হলো? কারণ ক্ষমতার মসনদে বসে থাকা নব্য শাসকেরা এবং তাদের সামরিক দোসররা খুব ভালো করে জানেন, যতদিন এই শিক্ষা অনির্বাণ চলবে ততদিন সাধারণ সৈনিকদের মনে ৭১-এর অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত থাকবে। আর সেই চেতনাকে সমূলে বিনাশ করতেই এই পবিত্র আলোকে নিভিয়ে দেওয়া হয়েছে। এই ধৃষ্টতার কড়া জবাব দেওয়া আজ প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব বলে আমরা মনে করছি। দর্শক, এবার আসুন সেনাপ্রধান জেনারেল জামানের ব্যক্তিগত রূপান্তরের দিকে একটু নজর দেই। গত ২৭শে মে হজ পালন শেষে ঢাকায় ফিরে আসার প্রায় এক সপ্তাহ পর তিনি জনসমক্ষে আসেননি। আর যখন এলেন তখন তার মুখে দাড়ি দেখা গেল। কর্মরত এবং অবসরপ্রাপ্ত বহু জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট ভাষায় বলেছেন, তার অবসরে যাওয়ার মাত্র ১ বছর বাকি থাকতেই হঠাৎ এই চরম ধার্মিকতার লক্ষণ প্রদর্শন এবং দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত কোনো সাধারণ ঘটনা নয়। বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিয়ম এবং প্রতিবাদ অনুযায়ী প্রবিধান অভিযায়ী যে কোনো কর্মকর্তা বা সৈনিক যদি দাড়ি রাখতে চান তবে তাকে তার কমান্ডিং অফিসারের কাছ থেকে লিখিত এবং যথাযথ অনুমতি নিতে হয়।
কিন্তু সেনাপ্রধান নিজেই দাড়ি রাখার সিদ্ধান্ত নেন, তখন তার ক্ষেত্রে কোন প্রক্রিয়া বা কার কাছ থেকে অনুমতি নিতে হবে সে বিষয়ে সামরিক নিয়মে কিছু স্পষ্ট বলা নেই। একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অত্যন্ত ক্ষোভের সাথে বলেছেন, ন্যূনতম পক্ষে বলতে গেলে দাড়ি রাখা কেবল সাধারণ সৈনিক এবং কর্মকর্তাদের মাঝেই নয়, বরং বাংলাদেশের মানুষের কাছেও সমস্ত ভুল বার্তা পাঠাবে। দাড়ি রাখা সেনাবাহিনীর সংস্কৃতির পরিপন্থী এবং এটি এমন একটি সংস্কার চেতনার বিরুদ্ধে যা যার যেখানে দলগত কাজ বা টিম ওয়ার্ক হলো অপরিহার্য শর্ত। সেনাপ্রধান যখন নিজের প্রাতিষ্ঠানিক সংস্কৃতিকে বুড়াআঙুল দেখিয়ে দাড়ি বাড়াতে থাকেন, তখন তা নিচের র্যাঙ্ক অ্যান্ড ফাইল অ্যান্ড সাধারণ সৈনিকদের মধ্যে কি বার্তা দেয়? এইটি বার্তা দেয় যে এখন থেকে এই বাহিনীতে পেশাদারিত্বের চেয়ে ধর্মীয় লেবাস এবং বিশেষ আদর্শের প্রতি অনুগত্যই প্রমোশন আর ক্ষমতার একমাত্র মাপকাঠি হতে চলেছে। এটি অত্যন্ত বিপজ্জনক এবং আত্মঘাতী এক রূপান্তর। দর্শক, এবার একটু পিছনের দিকে আমরা ফিরে দেখি এই জেনারেল জামান 2024 সালের 5ই আগস্ট কি ভূমিকা পালন করেছিলেন, যেদিন বিদেশি মদতপুষ্ট এক রেজিম চেঞ্জ অপারেশন বা সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। সেদিন এই জেনারেল জামান দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে বা উগ্রবাদীদের থামাতে কোনো পদক্ষেপ নেননি। উল্টো সেই 5ই আগস্ট বিকেলে তিনি সেনানিবাসে কাকে ডেকে এনেছিলেন মনে আছে আপনাদের? তিনি নিষিদ্ধ ঘোষিত জামাত ইসলামীর আমির শফিকুর রহমানকে বিশেষ সমাবেশে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং উগ্রপন্থী গোষ্ঠীর রাজনৈতিক হারে বাড়ছিল। তখন জেনারেল জামানের নির্দেশে চলা সেনাবাহিনীর নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। ধানমন্ডির 32 নম্বর বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি যখন উগ্রবাদীরা ভাঙচুর করছিল, আগুন দিচ্ছিল, পুড়িয়ে ছাই বানিয়ে দিচ্ছিল, তখন সেই ধ্বংসযজ্ঞ রোধে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি এই সেনাপ্রধান। যে নেতার হাত ধরে এই দেশের জন্ম, সেই সেনাবাহিনীর জন্ম, তার স্মৃতিচিহ্ন মুছে ফেলার সময় জামান সাহেব চুপ ছিলেন। আর আজ 2026 সালে এসে তিনি নিজেই দাঁড়িয়ে রাখছেন এবং তার অধীনে নিভিয়ে দেওয়া হচ্ছে 71-এর শিখা অনির্বাণ। এই ডটগুলো মেলালে কি আমাদের বুঝতে বাকি থাকে যে এই অঞ্চলের ভূ রাজনীতিতে বাংলাদেশকে আফগানিস্তান বা পাকিস্তানের মতো একটি কট্টর উগ্রপন্থী এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার দীর্ঘমেয়াদী ছক চূড়ান্তভাবে বা চূড়ান্ত স্তরে পৌঁছে গিয়েছে। দর্শক, আমরা একটু নিউজ পোর্টালগুলো দেখে আসি। সেখানে নর্থ ইস্ট নিউজ আমাদের লিখছে, বাংলাদেশের মিসিং এটার্নাল ফ্লেম, আর্মি চিফ জেনারেল জামান গোরিং bearded. An official reported that Sheikh Shika Anirban or eternal flame was extinguished after instructions were issued by the higher authorities through GE Army South. এভাবেই নর্থ ইস্ট নিউজ তার নিউজটা তুলে ধরার চেষ্টা করেছে। এবং সাথে সাথে আমরা যদি একটু মুক্তিবার্তা নিউজটা দেখে আসি, সেখানে যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে, সেনানিবাসে নিভল শিখা অনির্বাণ, সেনাপ্রধানের নতুন রূপ। ইতিহাসে নতুন এক বাঁক, ঢাকা সেনানিবাসে নিভল চিরন্তন চেতনার প্রতীক শিখা অনির্বাণ। সেনাপ্রধানের নতুন রূপ নিয়ে খোদ সামরিক মহলেই তৈরি হয়েছে নানা গুঞ্জন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানীদের আত্মত্যাগের চিরন্তন স্মারক হিসেবে ঢাকা সেনানিবাসে অবিরাম জ্বলতে থাকা শিখা অনির্বাণ গত 3রা মে থেকে অন্ধকারে নিমজ্জিত রয়েছে। গত 5.5 দশকের বেশি সময় ধরে যে শিখাটি কখনো নিভেনি, তা হঠাৎ কেন নিভিয়ে দেওয়া হলো তা নিয়ে খোদ বাংলাদেশ সেনাবাহিনীর ভিতর এবং বাইরে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ এবং বিস্ময়। এর ঠিক পরপরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অবয়ে আসা আকস্মিক পরিবর্তন তথা দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত এই আলোচনাকে এক ভিন্ন মাত্রায় রূপ দিয়েছে। কূটনীতিক বিশ্লেষক চন্দন নন্দীর সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যগুলো উঠে এসেছে, যা দেশের বর্তমান ভূ রাজনৈতিক এবং সামরিক সংস্কৃতির এক গভীর পরিবর্তনের দিকে ইঙ্গিত করে। মে মাসের সেই সকাল যেভাবে নিভল শিখা চিরন্তনের আলোকবর্তিকা। সেনাবাহিনীর অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে বরাত দিয়ে জানা গেছে, 2026 সালের 3রা মে সকাল ঠিক 7টা থেকে শিখা অনির্বাণ সাময়িক বন্ধ রাখা হয়েছে। মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এমএএস এর ঢাকা সেনানিবাস উপবিভাগের দায়িত্বরত কর্মকর্তা জয়নাল আবেদীন অতি গোপনে কর্মকর্তাদের একটি বিশেষ অংশের কাছে এই তথ্যটি প্রকাশ করেন। তিনি স্পষ্ট জানান যে আর্মি এর মাধ্যমে একটি উচ্চতর শীর্ষ কর্তৃপক্ষের লিখিত নির্দেশনার পর এই প্রতীকী আলোটি নিভিয়ে দেওয়া হয়। তবে ঠিক কি কারণে এই সাময়িক স্থগিতের আদেশ বা বাতি নিভানোর সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট বা যৌক্তিক কারণ মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা করা হয়নি। এই নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই স্থানটি
অন্ধকারই থাকবে। শিখা অনির্বাণের জাতীয় এবং ধর্মনিরপেক্ষতার গুরুত্ব ঢাকা সেনানিবাসের পূর্ণভূমিটি কেবল একটি স্থাপনা নয়, বরং এটি সশস্ত্র বাহিনী দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কিংবা বিদেশি রাষ্ট্রনায়কদের পুষ্পপদক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের সর্বোচ্চ স্থান। দলমত নির্বিশেষে বাংলাদেশের সমস্ত ধর্মনিরপেক্ষ নাগরিক, সাধারণ জনগণ, রাজনৈতিক দলগুলোর কাছে এই শিখাটি ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি জীবন্ত প্রতীক। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন শ্রেষ্ঠ কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এত বড় এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত সেনাপ্রধানের অজ্ঞাতসারে হওয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ এই ঘটনাটি ঘটার ঠিক ৩ সপ্তাহের কম সময়ের মধ্যে ২২ মে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পবিত্র হজ ব্রত পালনের জন্য সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। দর্শক, এভাবে কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং এখানে একটা তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে, সেটা একটু দেখেন। ২৩ জুন ২০২৪ জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন, জামাত আমিরের সাথে সেনানিবাসে বৈঠক। ৩রা মে ২০২৬ জি আর্মি সাউথের নির্দেশে শিখা অনির্বাণ নিভিয়ে ফেলা হলো। ২২ মে সেনাপ্রধান পবিত্র হজ পালনে সৌদি আরব গমন। ৬ জুন মুখে দাড়ি সহ সেনাপ্রধানের জনসমক্ষে আগমন। এই সমস্ত ডটগুলো মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে এখানে যে কথাগুলো আমি বললাম সেইগুলোই মিন করে বা সেইগুলোই আমাদের সামনে চলে আসে। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা উত্তর বছরগুলোতে বহু চড়াই উতরাই পার করেছে। এটা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী কত চড়াই উতরাই বা কিভাবে এই জায়গাটাতে এসেছে। বেশ কিছু কুখ্যাত কর্নেল আর মেজরের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কলঙ্ক এই বাহিনীকে বহন করতে হয়েছে, কিন্তু বিগত দশকগুলোতে এই বাহিনী বিশ্বের দরবারে একটি পেশাদার, ধর্মনিরপেক্ষ এবং বীরত্বপূর্ণ শান্তি রক্ষাকারী বাহিনী হিসেবে নিজেদের সুনাম অক্ষুণ্ণ রেখেছিল। আজ সেই সুনামের উপর কালি লেপন দেওয়া হচ্ছে কিছু ব্যক্তির লেবাসের রাজনীতি এবং আদর্শিক দেউলিয়াপনার কারণে। শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া ফেলার আর সেনাপ্রধানের এই রহস্যময় আচরণ আজ দেশের প্রতিটি রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মনে তীব্র জল্পনা এবং ভয়ের জন্ম দিয়েছে। আমরা সেনাবাহিনীর ভিতরে চলমান এই কথিত ইসলামীকরণ, ৭১-এর চেতনা অবমাননা এবং প্রবিধান লঙ্ঘনের এই প্রাতিষ্ঠানিক চক্রান্তের তীব্রতম ধিক্কার এবং কড়া প্রতিবাদ জানাই। দর্শক, আপনারা কি মনে করেন শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া কি আসলে ৭১-এর বীর শহীদদের প্রতি এক চরম অবমাননা নয়? আর সেনাপ্রধানের এই ব্যক্তিগত এবং আদর্শিক রূপান্তর কি বাংলাদেশ সেনাবাহিনীকে একটি সত্য নিয়ে আসুন? চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সচেতন থাকুন, সত্যের পক্ষে থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে বরাবরের মধ্যে বলতে চাচ্ছি, আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং যারা টিনেজার রয়েছে, মুরব্বী রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।